দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি ছিনতাই হয়ে যাওয়া যে মোবাইলগুলো ছিল, 84টি মোবাইল উদ্ধার করে গ্রাহকের হাতে তুলে দিয়েছেন। বিকাশের প্রতারিত যে টাকাগুলো ছিল সেই টাকা উদ্ধার করে এপিবিএন গ্রাহকের হাতে তুলে দিয়েছেন। এই বিষয়ে আমরা দেখেছি প্রতি মাসে কিন্তু এই যে মোবাইল উদ্ধার অভিযানগুলো এপিবিএন করে থাকেন। পাশাপাশি বিকাশ প্রতারণা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যে হয়রানির শিকার হয় সে হয়রানির সমস্যার সমাধান কিন্তু করে থাকেন। তো আমরা এ বিষয়ে কথা বলবো আজকের প্রধান অতিথির সঙ্গে। উদ্ধারকৃত মোবাইলের আজকের এই মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি এডিশনাল ডিআইজি MM সালাউদ্দিনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আজকের এই মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই মোবাইল হস্তান্তরে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু একেবারেই বলা যায় যে জিরো থেকে শুরু করেছিলাম, যে প্রথমে 10টা-15টা মোবাইল আমরা উদ্ধার করে আমাদের যারা বিভিন্ন ঘটনায় যারা মোবাইল হারিয়েছেন, বিভিন্ন ঘটনায় যাদের মোবাইল চুরি হয়ে গেছিল তাদের মোবাইলগুলো আমরা উদ্ধার করে তাদেরকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় তাদেরকে আমরা এই মোবাইলগুলো হস্তান্তর করি। পাশাপাশি আমাদের যে সমস্ত ভাইদের বোনদের দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় প্রতারণার শিকার হন। বিকাশের টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা প্রতারিত হয়ে বিকাশের টাকা যেখানে পাঠানোর কথা সেখানে না গিয়ে টাকাটা অন্য জায়গায় অনেক সময় প্রতারিত অন্য জায়গায় টাকাটা চলে যায়। সেই সমস্ত টাকাগুলো কিন্তু আমরা উদ্ধার করে আমাদের যারা ভিকটিম ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে আমরা এই টাকাগুলো উদ্ধার করে দিচ্ছি। তবে এই মাসে একটু ব্যতিক্রম ঘটনা যে আমাদের সর্বোচ্চ সংখ্যক 84টি মোবাইল উদ্ধার আমরা করতে সক্ষম হয়েছি এই মাসে সর্বোচ্চ। ইতিপূর্বে আমরা 60-70টা পর্যন্ত করেছি, কিন্তু এবারে ম্যাক্সিমাম আমরা উদ্ধার করেছি, 84টি মোবাইল উদ্ধার করতে পারছি। এছাড়াও 4টি প্রতারণার ঘটনায় বিকাশের টাকার যে প্রতারণায় সেখান থেকে আমরা সর্বোচ্চ 89,700 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এপিবিএন এর পুলিশ সদস্যদেরই কৃতিত্ব না, এখানে কিন্তু আমাদের যারা এখানে আছেন আমাদের সম্মানিত যারা বিভিন্ন ভাই বোনেরা আসছেন তাদেরও কিন্তু অবদান আছে। কারণ আপনারা যদি মোবাইলগুলো হারানোর পরে সংশ্লিষ্ট থানায় যদি জিডি না করতেন এবং এপিবিএন এর সঙ্গে যোগাযোগ না করতেন তাহলে কিন্তু আমরা এই মোবাইলগুলো উদ্ধার করতে হয়তো সক্ষম হতাম না। এই জন্য আমি মনে করি যে এই মোবাইল উদ্ধার এবং হস্তান্তর প্রক্রিয়াতে আপনাদেরও কিন্তু সবচেয়ে বড় মানে অবদান কিন্তু আপনারা কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করেছেন, যে আপনাদের মোবাইলটা হারানোর পরেই সঙ্গে সঙ্গে নিকটস্থ আপনাদের সংশ্লিষ্ট থানা আছে সেখানে গিয়ে আপনারা জিডি করেছেন, মিসিং জিডি। এই মিসিং জিডি গুলো করার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের এপিবিএন এর যারা অফিসার আছেন তারাও কিন্তু বিভিন্ন থানায় আমরা কিন্তু স্ব উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এবং যোগাযোগ করে আমরা এই মিসিং জিডি গুলো নিয়ে আসি এবং পরবর্তীতে আমাদের অফিসাররা এই আপনার যে আছে আমাদের আইসিটির যে কার্যক্রমগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু মোবাইলগুলো উদ্ধার করি। এক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন থানায় যেতে হচ্ছে মোবাইলগুলো থানা থেকে সংগ্রহ করে, এবং যাদের কাছে মোবাইলগুলো পাওয়া যায় তাদের কাছে অনেক সময় গিয়ে মোবাইলগুলো উদ্ধার করে আপনাদেরকে এই যে হস্তান্তর করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে আমাদের সাংবাদিক ভাইদেরকে একটা বিশাল ভূমিকা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আসলে এই যে আমাদের যে প্রচারটা যে আমরা এপিবিএন যে আসলে সত্যিকার অর্থে এই জনগণের মোবাইলগুলো উদ্ধার করে তাদেরকে সহযোগিতা করছি, এই মেসেজটা কিন্তু তাদের মাধ্যমে এখন সর্বোচ্চ মেসেজটা কিন্তু চলে গেছে। এখন এমন কোনো নাই, বিশেষ করে খুলনাগঞ্জের আশেপাশে যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু আমাদের এপিবিএন খুলনার যে কার্যক্রম আমাদের যে অ্যাচিভমেন্ট এবং আমাদের যে মানুষের কাজের সেবা করতে সক্ষম হচ্ছি এটা কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু পৌঁছায় গেছে যে আমরা এই ধরনের কাজ করছি। বিশেষ করে মোবাইল উদ্ধার এবং ভিকটিমে অনেক সময় প্রতারণার শিকার হয়ে যারা বিকাশের টাকা প্রতারিত হন, এছাড়া বিভিন্ন সময় সাইবার ক্রাইমের শিকার হন যারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আমাদের মহিলা সম্মানিত মহিলা গণ আছেন তাদেরকে অনেক সময় কিন্তু সাইবার অপরাধের ভিকটিম করা হয়, তাদেরকে আমরা সহযোগিতা করতেছি, সাইবার সাপোর্ট আমরা দিচ্ছি। ধন্যবাদ। পরবর্তীতে আশা করি আপনাদের সহযোগিতা আমরা আরো পেতে থাকবো। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের আন্তরিকতা থাকলে আমরা আমাদের এই সাফল্য আমাদের এই অ্যাচিভমেন্টটা ধারাবাহিকতা আরো বৃদ্ধি পাবে। যারা ভুক্তভোগী যাদের মোবাইল হারিয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে চাই তাদের অনুভূতিগুলো। ফোনটা ঢাকা থেকে হারিয়ে যায় আজ থেকে প্রায় 4 মাস 4.5 মাস আগে।
তো আমি তো বর্তমান সময়ে ফোন হারানো একটা স্বাভাবিক বিষয়, বিষয়টা স্বাভাবিকভাবেই নিছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে এইভাবে ফোন ফিরে পাবো। তো ওই ফোন হারানোর পর আমার একজন শুভাকাঙ্ক্ষী, তার মাধ্যমে আমি থানায় জিডি করি এবং 3rd APBN শিরোমণিতে আমি ওই সেই জিডির কপি এখানে জমা দিই। এই দীর্ঘ 4 মাস পরে ফোনটি আমি ফিরে পেয়েছি। আসলে এই ফোনটি এইভাবে ফিরে পাবো আমার আশা ছিল না। আসলে আমার খুব ভালো লাগছে ফোনটি ফিরে পেয়ে। আজকে মোবাইল পেয়ে আপনার কেমন লাগছে? আমি 1 বছর পর মোবাইল পেলাম, আর আজকে মোবাইলটা পাইয়ে খুব ভালো লাগতেছে। আমার খুব স্বপ্নের মোবাইল, অনেক কষ্ট টাকা দিয়ে কিনা মোবাইল, অনেক ভালো লাগতেছে মোবাইলটা কিনে পাইয়ে। আমার মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে মানে আমি বুঝতেই পারিনি যে কোনোদিন ফেরত পাবো। তো মোবাইলটা হাতে পেয়ে আমার খুব ভালো লাগছে এবং খুব আমি খুশি মোবাইলটা পেয়ে। রেগুলারে সেই তাকে বাড়িতে মোবাইলটা হারাইছে, কেমন লাগতেছে? এখন খুব ভালো লাগতেছে। এখন কেমন লাগছে? এখন তো আসলে খুবই ভালো লাগছে। আর ফোনটা হারিয়েছিল আমার হল থেকে। তো আমার আর আমার একটা বান্ধবী, দুজনের ফোনটাই হারিয়েছিল। তো আনফরচুনেটলি আমি জিডি করিনি। পরে আমাকে মানে আমার বান্ধবীর সূত্র ধরে হচ্ছে গিয়ে আমাকে প্রকাশ স্যার উনি কল করেন এবং বলেন যে জিডি করার জন্য। তো আমি প্রথমে জিডি করিনি, যে আমি ভেবেছিলাম হয়তো পাবো না। পরে আমি জিডি করলাম। তারপরে করার পরে ফোনটা পেয়েছি। আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে ফোনটা আমি ভেবে পাবো। মানে আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আসলে খুবই ভালো লাগছে। আপনার অনুভূতি? আমি মোবাইলটা হচ্ছে মোংলা দিগরাজতে হারাই গেছিল, আর এই 7-8 মাস পরে মোবাইলটা হাতে ফেরত পেলাম আর কি। এটাই হচ্ছে আপনার অনুভূতি কেমন লাগছে? মানে খুব ভালো লাগতেছে, কারণ হারানো জিনিস হাতে পেলে খুব ভালো লাগে, এটাই অনুভূতি। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল এবং বিকাশ প্রতারিত টাকা হাতে পেয়ে আবেগে আপ্লুত গ্রাহকরা বা ভুক্তভোগীরা জানালেন তাদের সেই হৃদয়ের কথাগুলো এবং তাদের আবেগঘন মুহূর্তগুলো। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, NTV অনলাইন, ফুলতলা, খুলনা।